আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি একটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমাদের গাছের কদম ফুল আমি সকালবেলা পেড়ে নিয়েছি। যে একটি গাছে বোল্লার বাসা ছিল। ওই গাছটাতে কদম ফুল ফুটেছিল কিন্তু পারতে পারিনি। কিন্তু আজকে দেখি যে বোল্লাগুলো সব উড়ে গেছে। সে কারণে আমি একদম কাঁচি দিয়ে আ একটা লাঠির উপরে কাঁচি দিয়ে ফুলগুলো পেড়ে নিয়েছি। অনেক সুন্দর এবং আপনার কদম ফুলের যে এত সুন্দর একটা ঘ্রাণ, অনেকটা শিউলি ফুলের মতো বা এই ধরনের কিছু একটা হালকা জাতীয় ঘ্রাণ, খুবই সুন্দর। তো আমি বোতলে একটা ইয়েতে সাজিয়ে রেখেছি গ্লাসে। একটা পুডিং তৈরি করেছি আজকে এবং পুডিংটা কোনো ওভেন বা আ আপনার গ্যাসে অন্য কোনো প্রসেসে করা হয়নি। এটা সেই সেকেলে পদ্ধতিতে করেছি। আ যখন আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না, আ গ্যাস ছিল না, ওই সময় মা এভাবে তৈরি করতেন। চুলায় বালু দিয়ে চুলায় লোহার কড়াই দিয়ে সেখানে বালু দিয়ে বালুটা হিট করে নিয়ে সেখানে আপনার পুডিংয়ের বাটিটা বসানো হয়েছে। তো এটা বলা যায় যে প্রায় ৪০-৫০ বছর আগের এই ঘটনা। তো এই পদ্ধতিতেই আমরা করছি। বাটিটা ঢেকে দেওয়া হয়েছে। যদিও প্রয়োজন নেই, তারপরেও ঢেকে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। পরবর্তীতে আমি বালুগুলো টাচ করে দেখি যে প্রচণ্ড গরম এবং টিফিন বাটিটাও টাচ করা যাচ্ছে না। তার মানে তাপমাত্রাটা ঠিকই ছিল, তাপ ঠিক আছে। এই দেখুন কত সুন্দর একটি পুডিং হয়েছে। তারপর কদম ফুল দিয়ে আমার ভাগ্নি এগুলো খেলতেছিল আরকি। ফুলগুলো আলাদা, আলাদা করে তো ওর ভিতরে যে ইয়েটা ছিল ডিমের কুসুমের মতো সেটা আলাদা করেছে। তো এটাও খুব সুন্দর হয়েছে এবং পরবর্তীতে কিছু নাড়ু করা হয়েছে। এগুলো গাছের নাড়ু এবং নারিকেলের ভিতরে যে পানিটা ছিল, এই পানি কিন্তু অত্যন্ত আ উপকারী তো বটেই, কিন্তু খুবই টেস্টি, মিষ্টি ছিল। এমনিতে ডাবের পানি খাওয়া হয় কিন্তু নারকেলের ভিতরের পানি অনেক সময় দেখা যায় যে পানিটা নষ্ট থাকে। কিন্তু আমাদের এখানে এই পানিটা আমাদের গাছের নারিকেলের খুবই ভালো। তো এখানে গুড় দিয়ে আমরা নাড়ুটা করছি। নাড়ুতে শুধু নারিকেল ছাড়া আর কিছুই আমরা দেইনি। আ অন্য কিছু মিক্সড করা যায় কিন্তু সেটা দেওয়া হয়নি। তো এটা চেক করা হচ্ছে যে একটু আঠালো ভাব আছে কিনা। তো হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নেয়া হবে। এবং এটা এখন আপু তৈরি করে দিচ্ছে আ নাড়ু। আমার যেহেতু কোনো কাজ নেই, আমি একটু আ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ওই তৈরি করে দিচ্ছে আর আমি এখানে আ গোল, গোল করে নিতে চাচ্ছি আরকি। এভাবে এক, এক করে আমাদের সবগুলো বানা হয়ে গেছে। একদম আজকে যেগুলো দেখানো হচ্ছে এগুলো সবগুলো আমাদের বাড়ির। কোনো কিছুই কেনা না। পরে বিকালবেলা দেখি যে একটা বিড়ালের বাচ্চা হয়েছে। ওরা ২ মা-মেয়ে একদম চাতালে বসে কেউ আরাম করছে, আয়েশ করছে, বাচ্চাটা খেলাধুলা করতেছিল। তো এটা আমার কাছে ভালো লেগেছে। সেখানেও আমি ভিডিওতে ক্যাপচার করেছিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।